হ্যালো বন্ধুরা, আমি পুষ্পিতা। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের দয়ায় বা আশীর্বাদে। তো চলো, আজকে জামালপুরে বাবার উত্তরী খোলা। তো উত্তরী তো অবশ্যই খুলতে হবে, যেহেতু বাবার কাছে বার করেছিলাম, মানে কামিয়েছিলাম, তো বাবার কাছে উত্তরী না খুললে তো আর হবে না। তো তার আগে এখান থেকে নখ খুঁটে নেব। আজকে নাপিতের কাছে আমাদের নখ খুঁটে নিয়ে তারপর যেতে হবে উত্তরী খোলার জন্য। তো এই কদিনই এমন ঠাকুর মশাইরা ব্যবসা করলো জামালপুরে, মানে ব্রাহ্মণরা, তেমন আজকে উত্তরী খোলার দিন নাপিতদের ব্যবসাটা চলবে। কারণ নখ খুঁটে দিতে 15 টাকা 20 টাকা লাগবেই। একটু জাস্ট নখে খুঁট ঠেকিয়ে দেবে, তার জন্য 20 টাকা কম সে নখে খুঁট ঠেকাবে না। তো যাই হোক, আমি নখে খুঁট ঠেকিয়ে নিয়ে চললাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। বাবার মন্দিরে তো অবশ্যই যেতে হবে, আর সাথে নিয়ে নিয়েছি বেতের লাঠি, কারণ বেতের লাঠিটা আজকেই আমার সাথে যা থাকবে। তারপর উত্তরী খোলা হয়ে গেলে বেতের লাঠিটা আর আমার কাছে থাকবে না। তো বাবার মন্দিরে যাওয়ার সময় দেখো রাস্তার ধারে কেমন ভিড়। আর আজকে যেহেতু বাবার উত্তরী খোলা হয়ে যাবে, আজকে আমাদের আঁশ ভাত খাওয়া। তো চারিদিকে এখানে ছাগল কাটছে, মানে খাসি কাটছে, ভেড়া কাটছে, মাছ কাটছে, মানে প্রচুর প্রচুর আজকে ভিড়। এদিকে মানে রান্নার তোড়জোড়ও হচ্ছে সন্ন্যাসীদের। এই দেখো এখানে সন্ন্যাসীরা সব একে একে যাচ্ছে বাবার মন্দিরের দিকে। কত ভিড় দেখেছো। আর এদের দেখো উত্তরী খোলা হয়ে গেছে সবার, কিন্তু আমাদের এখনও হয়নি। আমরা এখন যাব বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো এই দেখো বাবার মন্দিরে কেমন ভিড়, সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। বাবার মন্দিরে এক কথায় চরম ভিড় হয়, চরম। আর সেই সময় যদি কোনো মানুষ মানে খুঁজে নাও পাওয়া যায়, মানে এদিক ওদিক হয়ে যায় না, মানে খুঁজে বার করার জন্য তাকে অ্যালাউন্স করতে হবে মাইকের কাছে গিয়ে। আমার তো মনে হয় সেটাই সব থেকে বেস্ট অপশান। তো এখানে আমরা যাচ্ছি। আর তার আগে এতটা কাদা হতো না, জানো তো, মানে সকালের দিকটায় ছিটে ফোটা বৃষ্টি হয়ে গেল খানিকটা সময় ধরে। তো খানিকটা সময় ধরে বৃষ্টি হওয়াতে আরও মনে হচ্ছে বেশি কাদা হয়ে গেছে। তো আজকে আমরা প্রথমত যাব একটা ডুব দিয়ে, বাবার পুকুর থেকে ডুব দিয়ে আজকে আমরা যাব উত্তরী খুলতে। বাবার পুকুরে আমাদের কিন্তু একটা ডুব দিতে হবে প্রথম। একটা ডুব বাবার পুকুরে দেবার পরে আমরা মূল সন্ন্যাসীর কাছে গিয়ে নিম পাতা আর কাঁচা হলুদ ভাঁটা তার গায়ে ঠেকিয়ে দেবো পায়েতে। আর তিনিও আমাদের গায়ে একটু ছুঁয়ে দেবেন, দিয়ে উত্তরীটা খুলে দেবেন। আর এখানে আমাদের তখন বলতে হয় ওই যে নিজ গোত্র পরিধার্য, বাবার গোত্র পরিতার্য। যাই হোক, এরকম কথাটা বলতে বলেন, দিয়ে উত্তরীটা খোলা হয়ে যায়। আচ্ছা, নিজ গোত্র স্থিরধার্য আর বাবার গোত্র পরিতার্য, যাই হোক এরকম কিছু একটা বলতে বললো, আমার মনে নেই। তো যাই হোক, এটাই হয়তো হবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি দেখো বাবার মন্দিরের দিকে। আর একটা কী কথা জানো তো, বাবার কাছে যে যা মানত করে, বাবার সেই মানে মানত পূরণ হয় সেই মানুষের মানতটা। যে কারণে এখানে প্রচুর সন্ন্যাসী হয়, প্রচুর ভক্ত আসে দূর দূর থেকে। আর মানে এক কথায় বাবা মহাদেব আমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করে। এই যে চললাম আমিও। তো বাবাকে মনে মনে একটা কথাই বলছিলাম, বাবা যদি ভগবান তুমি চাও, মানে সামনের বছর যদি বাঁচিয়ে রাখো, অবশ্যই আসবো আবারও সামনের বছর। কারণ একটা বছর মানে 365টা দিন, আর 365টা দিন বেঁচে থাকা কিন্তু অনেকটাই আশ্চর্যজনক। জানি না বাবা কী চায়। বাবা যদি বাঁচিয়ে রাখে, অবশ্যই সামনের বছর আবারও আসছি বাবা তোমার কাছে। এই দেখো বললাম না, কত কষ্ট করে দণ্ডি কাটতে হয় সে বলে বোঝানো যাবে না। তবুও কিন্তু বাবার কাছে যে যা মানত করে তাকে সেই মানত দিতে হয়। তো যাই হোক, আমরা এখন ডুব দিয়ে চলে যাব উত্তরী খোলার জন্য। তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাবার মন্দিরের কেমন অবস্থা। আর আমি যখন গেছিলাম জানো তো এটা খুলতে, তখন বাজে বেলা 11:30। তো 11:30টার সময় এইরকম একটা পরিস্থিতি ছিল। তো এই দেখো এখানে সবাই কিন্তু বাবাকে ডাকছে, জয় বাবা, বাবা মহাদেবের নাম করে। তো বাবার নাম শোনো অবশ্যই তোমরা, তোমাদের আশা করবো ভালোই হবে বাবার নাম শুনলে।
এখানে কিন্তু দেখো সন্ন্যাসীরা এক এক করে লাইন দিয়ে কিন্তু পুজো দিচ্ছে, মানে সন্ন্যাসীর সাথে বাইরের লোকজনও পুজো দিচ্ছে আজকে। আর এখানে এই দেখো গায়ে হলুদ লাগানো আছে, দেখেছো? ওখানে উঁচুতে দাঁড়িয়ে ওরা হলো মূল সন্ন্যাসী, ওদের গায়ে কিন্তু হলুদটা আজকে ছোঁয়াতে হবে। তো আমি কিন্তু স্নান করে হলুদ ছুঁয়ে করে নিয়েছি। আর এখানে দেখো ঠাকুরমশাইও কিন্তু আছে, ঠাকুরমশাই এখানে এক এক করে নামগোত্র ধরে কিন্তু পুজো করে দিচ্ছে। এখানে ঠাকুরমশাই, বাইরের ঠাকুরমশাই আছে, এখানে নিজেদেরও এখানে অনেক ঠাকুরমশাই আছে, তুমি চাইলে পুজো করিয়ে নিতে পারো, সমস্যা নেই কোনো কিছু। তো যাই হোক, এখানে মূল সন্ন্যাসীদের কাছ থেকে উত্তরীটা যেহেতু খুলতে হবে, তাই নিম পাতা হলুদ তাদেরকে ছুঁয়ে দিয়ে রীতিমতো আমাদেরকে উত্তরী বাবার মানে খুলে দিয়ে আবার বাবার পুকুরে ডুব দিতে হবে। তো উত্তরী খোলার পর বসেছিলাম বাবার মন্দিরেরই এক পাশে। তারপর বাবার মাথায় ফুল চাপানো হয়েছিল, বাবার ফুল পড়েছিল 4:15 দিকে। বাবার ফুল যতক্ষণ না পড়ে ততক্ষণ আমরা জলও খেতে পারি না। তো বাবার ফুল পড়ে যাওয়ার পর এখানে পাঁঠা কোপ হয়, ভেড়া কোপ হয়, মানে যার যা মানত থাকে সব বলি হয়। বলি হয়ে গেছে দেখো, এই দেখো, আর সবাই বাড়ির উদ্দেশ্যে রওনাও দিচ্ছে। তো আমরাও কিন্তু ওখান থেকে একটু প্রসাদ মুখে দিয়েছি, প্রসাদ বলতে ঠাকুরকে পুজো দিয়েছিলাম চিনি মুন্ডা দিয়ে। তো সেই চিনি মুন্ডা মুখে দেওয়ার পরে জল টল খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ আর থাকা যাবে না, অবশ্যই আমাদেরকে আবার বাড়ি যেতে হবে। কিন্তু বাড়ি আমরা যাবো না, আমরা খাওয়া দাওয়া করে তারপরেই যাবো। অবশ্যই বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।